162তম জন্মদিনে আমরা উপস্থিত হয়েছি। সবার পুষ্পাঞ্জলি, মন্ত্র, মনের অঞ্জলি আমরা স্বামীজি মহারাজকে নিবেদন করছি। শিবজ্ঞানে জীব সেবা, প্রত্যেককে আমাদের শিব হতে হবে। শিব স্বরূপ হয়ে যদি জীবের সেবা করতে পারি, তাহলেই হবে সেটা শ্রেষ্ঠ সেবা। কারণ একটা লোক প্রথম দেখাচ্ছে ধর্ম মানে মানব সেবা। তোমার দেওয়া থেকে তোমার শিশু থেকে আমি নিচ্ছি, তোমার শিশু থেকে আমি তোমাকে দান করছি। কি দান করেছি? আমি তো কিছু নিয়ে আসিনি, আমি কিছু নিয়েও যাব না। আমি এখান থেকেই নিয়েছি, আবার এখানে গিয়ে সেখানেই ফিরিয়ে দিয়ে যাব। সবার মধ্যে আমি আছি, আর সবার মধ্যে সবাই আছে। নমস্কার বন্ধুরা, সিরাজিস কর্পোরেট চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আবার চলে এসেছি আরেকটা নিউ ভিডিও নিয়ে। আমরা এসেছি আজকে চন্দননগরের রামকৃষ্ণ আশ্রম মঠে, যেটার বিন্দুবাসিনী পাড়া, সুরিঘাট, চন্দননগর। আপনারা যদি মেন লাইন থেকে আসেন, তাহলে আপনাদেরকে হাওড়া থেকে মেন লাইনের বর্ধমানের দিকে ট্রেন ধরে চন্দননগর নামতে হবে। সেখান থেকে আপনি টোটোতে বা অটোতে চলে আসতে পারেন। 15 টাকা নেবে, ভাড়া নেবে যদি আপনি আশ্রমের সামনে আসেন, অথবা যদি আপনি সুরিঘাটের সামনে নেমে যান মোড়েতে, তাহলে আপনি 10 টাকাতেও আসতে পারেন। ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। এই হলো মঠ। আসুন আপনাদের ভিতরটা ঘুরিয়ে দেখাই। আজ 12ই জানুয়ারি 2024 সাল। আমরা আশ্রম মঠে চলে এসেছি চন্দননগরে। এখানে আজকে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে। সেই ইনফরমেশন পাওয়াতেই আমরা এসেছি। তবে আগামী 2রা ফেব্রুয়ারি এখানে খুব বড় করে অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দর জন্মতিথি, এবং সেই দিনকে এখানে আপনারা সবাই আসতে পারেন। তার ব্যাপারটা, বিজ্ঞপ্তিটা আমি আপনাকে দেখাচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন। এবং সেখানকার অনুষ্ঠান সূচিটা, মানে সারাদিন কি কি অনুষ্ঠান হবে এবং কোন সময় কি কি অনুষ্ঠান হবে, তারও একটা সূচি এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই যারা ইচ্ছুক তারা সেই দিনকে এখানে ভিজিট করতে পারেন। ফোন নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে। আমরা চলে এসেছি আজকে 12ই জানুয়ারি 2024 সাল, স্বামী বিবেকানন্দজির জন্মদিন আজকে। তো আমরা চলে এসেছি আজকে চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ, এবং আমরা এখানে স্বামীর সাথে একটু কথা বলবো, এখানকার অধ্যক্ষ সমতানন্দ পুরী মহারাজের সঙ্গে। আমি কিছু জিনিস জানতে চাইবো যে এই আশ্রমটা, এখানে কি কি অ্যাক্টিভিটি হয় বা কীভাবে এটা পরিচালনা হয় এবং কীভাবে কী এখানে কার্যকলাপ করা হয়। এই আশ্রম সম্বন্ধে 2-4 কথা একটু জানতে চাইব। এই আশ্রমটা স্বামী ব্রহ্মানন্দ মহারাজের, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মানসপুত্র ব্রহ্মানন্দজি মহারাজের মন্ত্র শিষ্য স্বামী সমবেদানন্দজি মহারাজ এটা 1976 সালে প্রতিষ্ঠা করেন। আমাদের এখানে এটা মঠ সেন্টার, যদিও আমাদের এখানে পূজা পাঠ, আধ্যাত্মিক আলোচনা এসবগুলোই বেশি চলে। তার সঙ্গে আমাদের দাতব্য চিকিৎসালয় আছে, এবং আমাদের বিভিন্ন মানে সামাজিক কাজকর্ম করা হয়। যেমন আমাদের সোশ্যাল ওয়ার্কের মধ্যে এই 2-4 জন ছেলেরা পড়াশোনা করে এখানে থেকে। একজন বিটেক করছে, গ্রেডও করেছে, তারপরে একজন পড়াশোনা করছে। আর 2-4 জন ছিল, এখন বর্তমানে 2 জন আছে, আরও আমরা আগামী দিনে রাখবো। তাছাড়াও আমাদের বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, মানে সুন্দরবন অঞ্চল থেকে, সাগর থেকে আরম্ভ করে আমফান থেকে সমস্ত আমাদের বিভিন্ন রকমভাবে কার্য করে থাকি, সেবা কার্যগুলো। আর আমাদের করা হয় বাচ্চাদের খাতা, পেন্সিল, বিস্কুট দিয়ে সব দিকটা করা হয়। দুস্থ মায়েদের ড্রাই ফ্রুট, খাদ্য সামগ্রী সব দিয়ে আমাদের তাদের সেবা কার্য করা হয়। এছাড়া বিভিন্ন রকম আরও সেবামূলক কার্য আমরা করে থাকি, বা আঁকা টাকা এইসবগুলো। আমরা কোচিং সেন্টারও ছিল, এখন বর্তমানে একটু বন্ধ আছে কি করোনা থেকে, আবার ওটা চালু করা হবে। এইসব ক্রিয়াকলাপগুলো আমাদের হয় বিভিন্ন। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করবো, এই যে 2-3 জন বা কয়েকটা ছাত্র এখানে থেকে পড়াশোনা করছে, তাদের এখানে পড়াশোনা করার জন্য তাদের কি কোনো মানে ফ্রিতে করে না? পুরো ফ্রিতে করা হয় তাদেরকে, একদম তাদেরকে মানে এখানে খাওয়া দাওয়া থাকা
সমস্ত কিছু তাদের এখানে। ক্রাইটেরিয়া কি, মানে কারা সুযোগ পায় এই যে কয়েকজন ছেলে যারা পড়ছে, মানে কি ক্যাটাগরি বা কি কন্ডিশনে তারা এখানে থেকে পড়াশোনা করার সুযোগ পায়? এরা খুব দুস্থ ছেলে যারা, মানে তাদের বাড়িতে পড়াশোনায় তারা ভালো, অথচ তারা পড়াশোনা করতে পারছে না, ইচ্ছা আছে, তাদেরকে রেখে পড়াশোনা করানো হয়। তারা একটু আশ্রমে ঠাকুরের একটু সেবা কাজ, সামান্য সেবা কার্য কিছু করলো, এখানকার পাঠ পেয়ার এখানে মানে আশ্রমিক ধারাবাহিকতা অর্জন করলো, করে তারা পড়াশোনা তাদেরকেই রাখা হয়। আচ্ছা, দুস্থ এবং মেধাবী ছাত্র তাদেরকেই রাখা হয়। এরকম ভালো জিনিস, মানে দুস্থ এবং তার সঙ্গে যারা মেধাবী, যারা পিছিয়ে পড়ছে, ইকোনমিক্যাল কন্ডিশনে তাদেরকে, বা হয়তো আবার এমন আছে বাবা মা নেই, তাদেরকেও আমরা রাখার চেষ্টা করি। আমি সুন্দরবনে বলে এলাম 5-6টা ছাত্রছাত্রীকে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি তাদেরকে পড়াশোনা খাওয়া দাওয়া থাকা আমরা ব্যবস্থা করি। আচ্ছা, এইখানে পরিচালনা করার জন্য শিষ্যবৃন্দ নিশ্চয়ই রয়েছেন আশ্রমে? আমাদের এই বিভিন্ন রকম সেবামূলক কার্য করা হয় বলে মানুষ এগিয়ে আসে, আর আমাদের এখানকার দীক্ষাদান আছে, দীক্ষার মাধ্যমে এনাদেরকে আমাদের তারা যা সহযোগিতা করেন সেই সহযোগিতার দ্বারাই আমাদের এই কার্যগুলো এগুলো চলে, সেই সব চলা হয়। তাহলে এটা ট্রাস্ট, এটা একটা সন্ন্যাসীদের ট্রাস্ট করা আছে। আচ্ছা, এটা 5 জন সন্ন্যাসী এই যোশী পরিষদের মধ্যে আছে, তারা এই তাদের মাধ্যমেই চলে। এবং শিষ্যরা যারা এখানে থাকে তারা বাৎসরিক হিসাবে বা ইচ্ছানুসারে অনুদান দেন? হ্যাঁ, বা বাৎসরিক আছে বা মাসিক চাঁদা কিছু আছে, মানে ওই প্রায় 70-80 জন মতন মেম্বার আছে, সেই দিয়ে তারপরে বিভিন্ন জায়গায় ভক্তদের কাছ থেকে কালেকশন করে থাকেন, বিভিন্ন জায়গায় আমাকে কালেকশানে যেতে হয়, কালেকশন করে নিয়ে আসি, সেইভাবে আমাদের চলে। আচ্ছা, এখানে আমি শুনলাম যে রামকৃষ্ণ মহাদেবের এক মূর্তি রয়েছে, মর্মর মূর্তি আছে এখানে পয়রাতে আছে, ওই 76 সালে আমি প্রথমেই বললাম প্রতিষ্ঠিত হয়, ওইটাই আমাদের মানে পুজো পাঠ হয়। নিত্য পুজো হয় এখানে? এখানে নিত্য পুজো, 4 বেলা পুজো চলে। কখন 4 বেলা? আমাদের ভোরবেলা, এখন শীতকাল 5টায় মঙ্গল আরতি, তারপর সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে পূজা, নিত্য পূজা, তারপর পরমান্ন নিবেদন হয়। আমাদের রোজ পরমান্ন, অন্নভোগের মধ্যে পরমান্নটা হয়। সন্ধ্যেবেলা, বিকেলবেলা 4টায় মন্দির খোলা, আবার সন্ধ্যে আরতি এখন 5:30, 6টায় হচ্ছে, 6টায় হচ্ছে এখন। তারপরে রাত্রি 8টায় ঠাকুরের ভোগ, সুজির পায়েস, মিষ্টি এসব দেওয়া হয়। আচ্ছা, আমাদের শ্রুতি বন্ধুদের মধ্যে যদি কেউ এখানে আসতে চায় তাহলে কিভাবে এখানে আসবে? এটা ভক্ত সবাই তারা আসতে পারে, মানে যারা ঠিকানা জানতে পারলো তারা ফোনের মাধ্যমে জেনে শুনে আসে। এখন ইউটিউব, এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব আছে আমাদের এখান থেকে তারা দেখে তারা আসতে পারে, ফোন করে, কোনো অসুবিধা নেই। এখানে আসার জন্য কোনো টাইম বা সেরকম টাইম আছে। সকাল এখন শীতকাল বলে 6:30টায় গেট খুলছে, আর 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8:30। আচ্ছা, কোনো দিন এরকম আছে যেদিন বন্ধ থাকে? না, মঠ মন্দির তো কোনো দিন বন্ধ হয় না, এটা কোনো দিন প্রতিদিনই খোলা থাকে। আর এরকম কোনো বিশেষ দিন আছে যে সময় এলে শ্রুতি দর্শকরা, বন্ধুরা একটু বিশেষ কিছু হয় বা বিশেষ? হ্যাঁ, আমাদের যেমন বিশেষ পুজো বলতে আমাদের অনেকই উৎসব হয়ে থাকে, তার মধ্যে ঠাকুর মা স্বামীজিতে বড় করেই হয়। তাছাড়া জগদ্ধাত্রী পূজা বড় উৎসব, ফলহরিণী কালী পূজা, আশ্রমের প্রতিষ্ঠা দিবস, পুজো পাঠ হয়। আর এখন এই বর্তমানে করোনার পর থেকে আমাদের এই বাৎসরিক উৎসব, ঠাকুরের তিথি পূজা সব অল অ্যালাউ থাকে, জেনারেল উৎসব প্রত্যেকে থাকতে পারে। তারপর সংবিধানন্দ তিথি পুজো, গুরু পূর্ণিমা, আরও বিভিন্ন শিবরাত্রি, আচ্ছা, এই সব পুজো পাঠগুলি আমাদের ওদিন সবাই আসতে পারে। আচ্ছা, এই যে আসার পর যদি কেউ প্রসাদ পেতে চান তাহলে কি নিয়ম রয়েছে সেখানে? মানে এমনি উৎসবের দিনে মানে অসুবিধা হয় না, বড় বড় উৎসবগুলোতে, কিন্তু ছোটোখাটো উৎসবে এলে একটু বলে দিলে ভালো হয়। আর নিত্য দিনে এলে একটু ফোনে জানাতে হয় যে মহারাজ আমরা কালকে এত প্রসাদ পাবো, আমরা 2 জন আসছি কি 4 জন আসছি। এখানে কুপন কাটার কিছু ব্যাপার রয়েছে প্রসাদ পাওয়ার জন্য? হ্যাঁ, কুপন বলতে বাৎসরিক উৎসব মানে জেনারেল যেটা উৎসবটা হয় ঠাকুরের বলতে কুপনের ব্যবস্থা নেই, আর জগদ্ধাত্রী পূজায় নেই। বাদবাকি সব যে পুজোগুলো আছে কুপনের একটা মাধ্যম থাকে, সামান্য একটা 50 টাকা 60 টাকার মধ্যে থাকে, 50-60 টাকার মধ্যে কুপন। এবার যদি কেউ কুপন নাও দিতে পারে, অত দুস্থ মানুষ আছে তারা প্রসাদ পেতে ইচ্ছুক আসছে, তাদেরকেও আমরা প্রসাদ ছাড়াই কুপন দেওয়া হয়। কিন্তু একটা তো খরচার ব্যাপার থাকে, ডেফিনেটলি। সেই খরচাটা তো কি কোথা থেকে আসবে, ভক্তদের মাধ্যমেই চলে, কোনো থেকে সোর্স অফ ইনকাম নেই বা জমি জায়গা আমাদের কিছু নেই, সেই থেকে আমাদের একটু অনেক। কেউ যদি মনে করেন এখানে এসে কোনো অনুদান দিতে চায়, কীভাবে তারা দিতে পারবে? এখানে অফিসে দেখা করে রিসিট দেবে, অনলাইনের মাধ্যমে ব্যাংক আছে, ইউপিআই আছে, আমাদের 2টো ব্যাংক আছে, কানাডা ব্যাংক, ওভারসিজ ব্যাংক, তার মাধ্যমে দেবে। কেউ যদি এখানে শিষ্য গ্রহণ করতে চায় সেক্ষেত্রে আগে থেকে দেখা করবে, নাম লেখাবে, তারপরে ফর্ম ফিল আপ হবে, দীক্ষার সময় তাদের দীক্ষা প্রদান করা হবে। এইভাবে আমাদের। ধন্যবাদ। জয় রামকৃষ্ণ। স্বামী সমতানন্দ মহারাজজির কাছ থেকে এই আশ্রম সম্বন্ধে 2-4 কথা শুনলাম। এবার মূল অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে আমরা আশ্রমটির একটু পরিদর্শন করে নেব।
আশ্রম মঠটির মেন মন্দির, এবং এই মন্দিরের প্রাঙ্গণেই সামনেই অনুষ্ঠিত হতে চলেছে আজকে স্বামী বিবেকানন্দর 162তম জন্মদিন। জন্মতিথিটা অবশ্য যেমন আপনাদের বললাম 2রা ফেব্রুয়ারি এই প্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে, অনেক বড় করে, কারণ জন্মতিথিটাকে এখানে মূল করে ধরা হয়। এবং এই আশ্রমটির ভেতরে, মন্দিরটির ভেতরে আমাদের পরমহংস শ্রীরামকৃষ্ণ দেবের ঠাকুরের একটি মর্মমূর্তি রয়েছে। আমি ভেরি মাচ শিওর না হলেও দেখে মনে হচ্ছে এটি খুব সুন্দর শ্বেত মার্বেল পাথরের সম্ভবত। তো খুব ভালো লাগছে এই মূর্তিটি। আপনারা এলে অবশ্যই এখানে প্রণাম জানাবেন। তো আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে, সিনার্জিস কর্পোরেটের তরফ থেকে ঠাকুরের সামনে প্রণাম জানাই। এবং আমরা এই মন্দিরের সামনেই, এই বিগ্রহটির সামনেই রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের সামনেই এই মূর্তিটির সারদা মায়ের একটি ছবি খুব সুন্দর করে বাঁধে রাখা আছে। এবং রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গেই, নিত্য পুজোর সঙ্গেই সারদা মাকেও এখানে নিত্য পুজো করা হয়। তো এরপরে এই সারদা মায়ের ছবিটি দর্শন করার পরে আমরা এবার মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব, যেখানে প্রথমেই প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটির প্রারম্ভ করবেন আমাদের মহারাজরা। চলুন। स्वामी जी महाराज जी की। ओम श्री गुरु ओम सहना भवतु सहना भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम पूर्वा सद्गमय तमसो ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे
অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তরসিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে কালিন্দী পুল্লকমলে মাধবেন প্রিয়ারতা ব্রহ্মানন্দং নমস্তভ্যং সদ্গুরু লোকনায়ক গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অনুষ্ঠানের সূচনা হেতু এবার একটি উদ্বোধনী সঙ্গীত আপনাদের সামনে পরিবেশনা করা হচ্ছে। আমরা যুবক, আমরা নবীন, মানুষ হতে চাই। স্বামীজির ডাকে সাড়া দিয়ে মোরা জীবন লক্ষ্যে ধাই। আমরা যুবক, আমরা নবীন, মানুষ হতে চাই। যতদিন যায় কাজে ও কর্মে মহা উদ্যমে ত্যাগ ধর্মে। যতদিন যায় কাজে ও কর্মে মহা উদ্যমে ত্যাগ ধর্মে। এগিয়ে আমরা পিছনকে ফেলে যাই। আমরা যুবক, আমরা নবীন, মানুষ হতে চাই। মহাকালের মহামন্ত্র জীবনে সাধিব। স্বামীজির নামে স্বামীজির পথে জীবন গড়িব। মহাকালের মহামন্ত্রে জীবনে সাধিব। স্বামীজির নামে স্বামীজির পথে জীবন গড়িব। এসো হে পতিত, এসো উপেক্ষিত, এসো হে বন্ধু ভাই। স্বামীজির ডাকে সাড়া দিয়ে মোরা জীবন লক্ষ্যে ধাই। আমরা যুবক, আমরা নবীন, মানুষ হতে চাই। স্বামীজির ডাকে সাড়া দিয়ে মোরা জীবন লক্ষ্যে ধাই। আমরা যুবক, আমরা নবীন, মানুষ হতে চাই। মানুষ হতে, মানুষ হতে চাই। আজকে এই আশ্রম মঠে কিছু বাচ্চাদের খাতা, পেন, পেন্সিল এবং ফল তুলে দেওয়া হবে। যাই হোক, আমরা সেই অনুষ্ঠান শুরু করার আগে আমাদের সভাপতি স্বামী সমতানন্দ মহারাজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজি চরণে
তৎসহ গুরুদেবের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম এবং সামনে মঞ্চে উপবিষ্ট পূজনীয় স্বামী সেবাব্রতনন্দজি এবং স্বপন মহারাজ এবং অন্যান্য মহারাজদের প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং মঞ্চে উপবিষ্ট পিতৃবৃন্দ, মাতৃবৃন্দ ও ছোট ছোট ভাই বোনেদের প্রত্যেককে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। আজ স্বামী বিবেকানন্দের 162তম শুভ আবির্ভাব দিবস। আমরা জন্ম দিবস বলে থাকি, কিন্তু জন্ম দিবস না, ভগবানের জন্মও নেই, তার মৃত্যু নেই, উনি জন্ম মৃত্যু রহিত, তাই আমরা আবির্ভাব দিবস বলবো। তার আবির্ভাব তিনি সপ্তর্ষি মণ্ডলের একটি নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র। তিনি আমাদের অখণ্ডের ঘর থেকে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি বললেন যে যাওয়ার আগে যে আর একটা নরেন থাকলে বুঝতে পারতো এই নরেন কি করে গেল। তাই এই যে 39 বছর বয়সের মধ্যে উনি যে এত কর্মকাণ্ড, আজকে বিশ্ববিজয়ী স্বামী বীর বিবেকানন্দ আজকে সবার কাছে খ্যাত, আজকে যুব দিবস বলে যেটাকে আমাদের আখ্যায়িত করছি, সেটা আজকে স্বামী বিবেকানন্দের দ্বারাই সেই কাজ সমাপিত করিয়েছিলেন ঠাকুর। কারণ উনি মানব রূপে এসে আমাদের মানব সেবা করে আমাদের যে দেখিয়ে দিয়ে গেছেন যে কর্মের ধারাবাহিকতা, ভক্তির ধারাবাহিকতা, সমস্ত মানব জীবনের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা যদি আমরা প্রত্যেকে স্মরণ মনন করে চলতে পারি, আমরা এই যে বলছি শিবজ্ঞানে জীব সেবা, প্রত্যেককে আমাদের শিব হতে হবে। শিব স্বরূপ হয়ে যদি জীবের সেবা করতে পারি, তাহলেই হবে সেটা শ্রেষ্ঠ সেবা। যে আমিটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তুমি দিয়েছো, তুমি করেছো, তোমার দেওয়া থেকে তোমার শিশু থেকে আমি নিচ্ছি, তোমার শিশু থেকে আমি তোমাকে দান করছি। কি দান করেছি? আমি তো কিছু নিয়ে আসিনি, আমি কিছু নিয়েও যাব না, আমি এখান থেকেই নিয়েছি, আবার এখানে গিয়ে সেখানেই ফিরিয়ে দিয়ে যাবো। তা সেই সেবাটা যদি নিষ্কামভাবে যদি করতে পারি, মনে হয় যথার্থ পূজা হবে। ইট কাঠ পাথরের মূর্তি তো আমরা পুজো করে যাচ্ছি, কিন্তু তার মধ্যে দিয়ে যে যদি মানবের কিছু কাজ করতে পারি, তার পাশে যদি একটা মানুষকেও যদি করতে পারি, জানবো আমরা কিছু নিজেদের করতে পেরেছি। কার কিছু উন্নতি আনন্দ হবে কি জানি না, কিন্তু আমার আত্মার তৃপ্তি হবে, আমার আত্মার আনন্দ হবে। সেই দিকে আমাকে করবে মানুষ অনুসরণ করবে, সেই অনুসরণ করে আমরা সেই কাজ করতে পারবো। তা আমার পরবর্তী বক্তা আছেন, উনি পরে বলবেন, স্বামী পলাশ মহারাজ বলবেন, আরো অন্যান্য মহারাজরাও বলবেন। কিন্তু আমি আজকে খুব সংক্ষিপ্ত সময়, তার জন্য আমি সময়কে নিয়ে নষ্ট না করে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বাক্য পুষ্পাঞ্জলি এখানেই শেষ করবো, কেননা আমরা এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ের কাজে চলে যাব। হরি ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমরা একটু প্রথমে সবাই জয় দেবে আমার সঙ্গে, আমি জয় ধ্বনি দেব। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়, জয় শ্রী রাজা মহারাজ কি জয়, জয় শ্রী রামকৃষ্ণ অন্তরঙ্গ পার্ষদ ভক্তগণ কি জয়, জয় গঙ্গা মাই কি জয়, জয় বাবা সম্বিদেশ্বর মহাদেব কি জয়, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ কি জয়। অসংখ্য ধন্যবাদ জানাই তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা এবার বাচ্চাদের মধ্যে আমরা এই খাতা, পেন এবং ফল বিতরণ করব। আজকে চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠের পরিচালনায় কিছু খাতাপত্র দেবেন। আমরা তো ছোট ছোট বাচ্চাদের দেবো, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা দেবে, সেসব ছেলে মেয়েদেরও খাতাপত্র উনি একটু দেবেন। আর চন্দননগর রামকৃষ্ণ মঠ শিশুদের জন্য আয়োজন করেছেন, সেটা সবাই কাছে ওনারা আমরা কৃতজ্ঞ থাকবো। তারা মায়ের বাড়ির কাছে আমরা জয় শ্রী তারা মা জানি। আমাদের মধ্যে উপস্থিত আছেন পলাশ মহারাজ ছাড়াও স্বামী সন্দেশানন্দ মহারাজ, উনি এসছেন সন্দেশখালী থেকে, আর এক মহারাজ এসছেন বারাসাত থেকে, স্বামী উদিতানন্দ মহারাজ। আমরা
এইসব মহারাজের হাত দিয়ে আমরা কিছু বাচ্চার হাতে এইসব খাতাপত্র তুলে দেবো। প্রথমে স্বামী সমতানন্দ মহারাজ খাতা ফল তুলে দিচ্ছেন। বাচ্চারা একজন একজন করে এগিয়ে আসবে, যেভাবে পেছন থেকে ওরা বলছে ওইভাবে এগিয়ে আসবে। যাদের দেওয়া হচ্ছে গিয়ে বসবে, তোমরা গিয়ে বসে পড়ো। যারা পেয়ে যাচ্ছ গিয়ে বসে পড়ো। যাদের হাতে খাতা তুলে নিচ্ছে মহারাজ, নিয়ে গিয়ে তোমরা বসে পড়বে। খেলাখেলি কেউ করবে না, কেউ খেলাখেলি করবে না। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন, দু চার কথা বলবেন শ্রীরামপুর থেকে আগত শ্রীমান পলাশ মহারাজজি। জননী স্বাগতম দেবী রামকৃষ্ণ জগদ্গুরু ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সৎপায় স্বামীনে তাপহম। 162তম জন্মদিনে আমরা উপস্থিত হয়েছি। সবার পুষ্পাঞ্জলি, মন্ত্র, মনের অঞ্জলি আমরা স্বামীজি মহারাজকে নিবেদন করছি। কেন? আজকে সেটুকু আমরা অনুষ্ঠান করি, স্বামীজির সম্বন্ধে কিছু বলে ওঠা যায় না। একটু আগে আমরা শ্রীমৎ স্বামী সমতানন্দজির কাছে শুনলাম যে তিনি বলছেন 39 বছরের ছোট্ট জীবন কত কর্মকাণ্ড করে গেছেন তার হিসাব নেই। স্বামীজি নিজেই বলছেন আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেছে। তো সুতরাং তার কথা বলার চেষ্টা করাটাও ধৃষ্টতা। তবুও আজকের দিন 12ই জানুয়ারি, স্বামীজি যুবকদের প্রতিনিধি আর আমাদের মনের প্রতিনিধি, যাকে দেখে আমরা ধর্ম কাকে বলে সেটা শিখেছি। যিনি আমাদের জানিয়েছেন ধর্ম কাকে বলে, তো তাকে শ্রদ্ধাঞ্জলি দেবার চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে সেটা আমার বোঝার দোষ, আর যদি আপনাদের ভালো লাগে সেটা আমার গুরু কৃপা আর স্বামীজি মহারাজের ইচ্ছা। তো শুরু করা যাক স্বামী কথা। আজকে হচ্ছে আমাদের স্বামী কথা। আজকের দিনকে আমরা জানি যুব দিবস, কিন্তু এটা কি সত্যি সত্যি যুব দিবস? যুবক কাকে বলে? যুবক হচ্ছে একটা বয়সের রেঞ্জ। আমরা জানি 10 বছর 12 বছরের পর থেকে আর 50-60 অব্দি কোনো মানুষ যেন যুবক থাকতে পারে। আরো ভালো কথায় বলতে গেলে 40 বছর অব্দি মানুষ যুবক হয়। স্বামীজি নিজে বলছেন আমি কোনোদিন বুড়ো হব না, আর সত্যি হননি, 39 বছর বয়সে চলে গেছেন। তাহলে তিনি যুবকদের জায়গাটা তিনি নির্দিষ্ট করে দিয়েছেন 40, তার উপরে গেলে সে আর যুবক থাকে না। তাহলে যুবক দিবস কি করে হবে? আমারই তো 60 হয়ে গেল, তাহলে যুবক দিবসের কথা বলার অধিকারও আমার নেই। কিন্তু যদি আমরা এটাকে যুব দিবস না বলে মানবতা দিবস বলি তাহলে কেমন হয়?
মানবতা দিবস, কারণ তিনি তো শিকাগোর ওই ধর্মসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, ইউনিভার্সাল রিলিজিয়ন আর ইউনিভার্সাল হিউম্যানিটি। ইউনিভার্সাল রিলিজিয়ন মানে হচ্ছে সবার মধ্যে আমি আছি আর সবার মধ্যে সবাই আছে, মানে আমাদের সেই বেদান্ত দর্শন। মনের বেদান্তকে তিনি আমাদের কাছে দিয়ে চলে গেলেন। তো এই মানবতা দিবস বা মানববাদী স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমরা কিছু কথা বলি। শ্রীরামকৃষ্ণ খুব শুদ্ধ সত্য ছিলেন, তিনি কারো স্পর্শ সহ্য করতে পারতেন না, কিন্তু তার মুখের একটা কথা খুব ভয়ঙ্কর কথা ছিল যে এবার যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যান, মানে তার অর্জিত যা সম্পদ আছে তিনি যা নিয়ে এসেছেন সব বিলি দিয়ে চলে যাবেন, ফকিরের মতন এসছেন ফকিরের মতন চলে যাবেন। তাহলে সেই জিনিসগুলো তারা দেবেন কি করে? তার স্পর্শ না পেলে তো আমরা পাবো না। তিনি তো 1886 সালে ওখানে দাঁড়িয়ে বলবেন কাশীপুর উদ্যানবাটিতে, তোমাদের চৈতন্য হলো, ঠিক আছে চৈতন্য হবে, কিন্তু হবে কি করে? তিনি হাটে যখন হাঁড়ি ভাঙছে, যখন নরেনের হাতে তিনি খাচ্ছেন, তখন তার কয়েকদিন পরে নরেনের মধ্যে তিনি ফড় ফড় করে ঢুকে গেলেন। স্বামীজি লিখছেন, বুড়োটা প্রথমে আমার দিকে তাকিয়েছিল, তারপর যেন ফড় ফড় করে আমার মধ্যে ঢুকে গেল, আর কাঁদতে কাঁদতে বলছে, আজকে তোকে আমি সর্বস্ব দিয়ে ফকির হলো। এই হচ্ছে সেই সিন্ধু। শ্রীরামকৃষ্ণ নামে যে অমৃত এই পৃথিবীতে এসেছিল, সেই সিন্ধু হচ্ছে বিশ্বনাথ দত্তের প্রথম পুত্র নরেন্দ্রনাথ দত্ত। মা ভুবনেশ্বরী দেবী যাকে বলেছিলেন, হে বিশ্বনাথ তুমি আমার ঘরে এসে জন্মাও। অত্যাচারে বলতেন, বিশ্বনাথকে বললাম ঘরে এসে জন্মাতে, একটা ভূতকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সেই ভূত যদি না আসতো এই অদ্ভুত কাণ্ড কারখানা হতো না। অদ্ভুত কেন? ভূতেরা সব অদ্ভুত কাণ্ড করে। অদ্ভুত কেন? কারণ একটা লোক প্রথম দেখাচ্ছে ধর্ম মানে মানব সেবা। তার আগে বৈদিক ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, তিনটে ধর্ম প্রাচীন ধর্ম আছে। একটা ইহুদিদের ধর্ম, একটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, আর একটা হচ্ছে বৈদিক সনাতন ধর্ম, সবচেয়ে পুরনো সনাতন ধর্ম। তো এদের যারা প্রতিনিধি তারা কখনো ভাবেনি ধর্ম মানে মানব সেবা। তারা মানে ধর্ম মানে কিছু কাঠ গুনতে হবে, কিছু জপ করতে হবে, নিজেকে আপলিফ্ট করতে হবে, আর ঈশ্বরের প্রচার করতে হবে। কিন্তু এই ভদ্রলোক বিশ্বনাথ দত্তের প্রথম পুত্র নরেন্দ্রনাথ দত্ত, তিনি বলছেন না, ধর্ম মানে এটা নয়। ধর্ম মানে হচ্ছে রিলিজিয়ন ইজ নাথিং বাট 4 স্টেপস অফ হিউম্যানিটি: অবজারভেশন, অ্যাবসরপশন, অ্যাসিমিলেশন এন্ড ম্যানিফেস্টেশন। কি অবজার্ভ করব? কার মধ্যে কি দৈবিক গুণ আছে সেইগুলোকে আমি অবজার্ভ করব, নিজের সঙ্গে আমি সেগুলোকে অ্যাসিমিলেট করব, তারপর তাকে ম্যানিফেস্ট করব। তিনি প্রথম বলছেন ধর্ম হচ্ছে নিজেকে বিশ্বাস করা, সেলফ কনফিডেন্স। আমি অনেক মহারাজদের বক্তব্য শুনে এবং পড়াশোনা করে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে একটা কথা বুঝেছি, যে এই পৃথিবীতে যদি হিউম্যানিটি অর রিলিজিয়ান অর ধর্ম তুমি যদি পেতে চাও, তাহলে তোমাকে একটা ফর্মুলা নিতে হবে। কি ফর্মুলা? a plus b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab আমরা সবাই জানি, কিন্তু এই ফর্মুলা হচ্ছে CCDDC। C মানে কনফিডেন্স। আগে তোমার মধ্যে আত্মবিশ্বাস আসুক, যা আমি পারি। স্বামীজি বলছেন তোর মধ্যে ব্রহ্ম শক্তি আছে, অনন্ত শক্তি লুকিয়ে আছে, সেই শক্তিকে প্রকাশিত কর, তুই তো ব্রহ্ম হয়ে থেকে পড়। প্রথম হচ্ছে কনফিডেন্স, আমি ব্রহ্মান, আমার মধ্যে তিনি বসে আছেন। সেই কনফিডেন্সকে জাগ্রত করার জন্য কনসেন্ট্রেশন, নেক্সট সি কনসেন্ট্রেশন। আমার কনসেন্ট্রেশন চাই, আমি এই কাজটা করবই করবই করব করব এবং যেভাবে হোক করব। স্বামীজির একটা উপদেশ আছে, অনলাইনার, সেটা হচ্ছে যদি তুমি কাজ করতে চাও তাহলে আপনি এসে জুটবে, না হলে সেটাকে অজুহাত হয়ে দাঁড়াবে। যদি তুমি কাজ করতে চাও সে কাজ হবেই, আর যদি কাজ না করতে চাও সেটা অজুহাত হবে। আমরা এটা আশ্রমের যারা চেয়ারে বসে আছি, আশ্রমের দৈনন্দিন কাজ যারা চালাই, তারা এটা খুব 100% বুঝি। কত লোক বলে আজকে মহারাজ বলছেন যে সকালে কেউ এলো না, অজুহাত অনেক আছে। যদি আমি মনে করি আমি আসবো, আমি আসবোই, কেউ রুখতে পারবে না।
পৃথিবীতে দুটো কথা হয়, স্বামীজি মহারাজের মুখের কথা। ঠাকুরকে একদিন বলছেন, কথা মৃত্যুর থেকে উদ্ধৃতি দিচ্ছি, ঠাকুরকে বলছেন আমি অন্ধবিশ্বাস মানি না। ঠাকুর বলছেন সে কি রে, বিশ্বাসের আবার হাত পা নাক চোখ কান হয় নাকি? হয় বিশ্বাস নয় অবিশ্বাস, দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। শ্রীরামকৃষ্ণের কথাটা আমরা পরবর্তীকালে নরেন্দ্রনাথ দত্তের মধ্যে আমরা প্রকাশিত দেখতে পারি। কোনোদিন তিনি দু নৌকায় পা দেন, একটাই নৌকো, আমি বিশ্বাসী। বিদেশেতে রিলিজিয়ন বলে না, বলে ফেথ। তোমার কি ফেথ? তুমি ক্রিশ্চিয়ান আর হিন্দু, ফেথ বলে, ওখানে বিশ্বাস বলে না। আমরা বলি ধর্মের কথা, আমরা বলি এই ধর্মের আমি অনুরাগী, বৈষ্ণব, শাক্ত, এইসব কথা বলি। কিন্তু অ্যাকচুয়াল ডু ইউ হ্যাভ ফেথ? তোমার মধ্যে কি বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে তাহলে তুমি ধার্মিক, যদি বিশ্বাস না থাকে তুমি অধার্মিক। স্বামীজি বলছেন তোমার মধ্যে যদি বিশ্বাস থাকে তবে তুমি ধর্ম, এর থেকে লোকেরা দূরে যাও। তোমার মধ্যে বিশ্বাস নেই, বিশ্বাস আছে আমি শ্রীরামকৃষ্ণের কাছে আসি, আমি নিশ্চয়ই আমার চরিত্র গঠন হবে। বিশ্বাস যদি থাকে আমি তার কথা ফলো করব, আমার চরিত্র গঠন হবে। যদি না করি, আমি যদি বিশ্বাস না করি, আমি ওটাকে ফলোই করতে পারবো না। স্বামীজি এই জায়গাটা আমাদের বারবার করে দেখাচ্ছেন। কতগুলি কথা এরকম সাপোর্টে আমি বলছি। শ্রীরামকৃষ্ণ এসে আমাদের ঠাকুর কি বলছেন, আগে মানুষ হও, মান আর হুঁশ তোদের মধ্যে জানুক। স্বামীজি তার প্রতিনিধি ছিলেন, বলতেন যদি এ মানুষ নয় তার ব্যবহারের অধিকার নেই। স্বামীজি বলছেন সেই মান আর হুঁশ একসঙ্গে সন্ধি করে কি করে মানুষ হবে, তার কিছু সিন্ধুক্তি তার প্রিয় নরেনের কাছে রেখে গেলেন, বা তিনি বলেছিলেন। আর কারণ তিনি কিরম ভাবে রেখেছিলেন, দ্বিতীয় দর্শন দক্ষিণেশ্বরে বারান্দায় নিয়ে গেছেন, ওই গঙ্গার দিকের বারান্দায় দিয়ে বলছেন, হাঁটু গেড়ে ঠাকুর সামনে বসে পড়েছেন, বলছেন হে নররূপী নারায়ণ, তোমাকে আমি চিনেছি। তুমি জীবের দুঃখে কাতর হয়ে তাদের দুঃখ মোচনের জন্য তুমি পৃথিবীতে এসেছো। কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন। আমি একজন সর্বপ্রিয়ানন্দজির একটা বক্তৃতার মধ্যে থেকে শুনছিলাম যে সাউথ ইন্ডিয়ার কোন একজন সাধু আছেন, তিনি তাকে একটা জিজ্ঞাসা করা হচ্ছিল কোন নিউজ চ্যানেল থেকে যে আপনি কেন সাধু হলেন, কেন গেরুয়া ধরলেন? তো তিনি একটা কথা বলেছিলেন, বললেন যে সাধু হবার জন্য তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে নিজের বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে স্ক্রিপচার গুলো বলে, আমাদের যে সমস্ত পুরাণ ইতিহাস আছে তারা বলে ভগবান আছে, এই কারণে ভগবান আছে। তো নিজের বিশ্বাস, আমি জানি ভগবান আছে, স্ক্রিপচার গুলো বলছে ভগবান আছে তাই মানি। আর তৃতীয় একটি কারণ হচ্ছে ভগবান রামকৃষ্ণ। মাত্র 100 বছর আগে, 150 বছর আগে একটি লোক তার ল্যাবরেটরিতে দেখিয়ে গেছেন যে ভগবান সত্য, তাকে উপলব্ধি করা যায়, তার সঙ্গে কথা বলা যায়, এবং তার পদ্ধতি শেখানোর জন্য তিনি এই স্বামী বিবেকানন্দ মহারাজকে সৃষ্টি করেছেন, যে আমাদের আশ্বস্ত করবে। তিনি ওই ঠাকুরের কথা লণ্ঠন, ওই যে রাত্রেতে পাহারাদার বেরিয়েছেন, তার হাতে লণ্ঠন আছে, তিনি সবার মুখ দেখতে পাচ্ছেন, কিন্তু তার মুখ যদি দেখতে হয় তখন লণ্ঠনটাকে তার মুখের দিকে ঘোরাতে হয়। স্বামীজি মহারাজ হচ্ছেন সেই লণ্ঠন, সেই লণ্ঠনের আলোতে আমরা শ্রীরামকৃষ্ণদেবকে একটু একটু চিনতে পারি। বুদ্ধি তো মগজ মিটার তো একটুখানি, ধরবে কি করে? 1 সের প্রান্তে 4 সের দুধ আমাদের ধরে না, 1 সেরই ধরে না, তাই পৌঁছতে পারে না আমাদের কাছে। কিন্তু তবু স্বামী বিবেকানন্দ মহারাজ ছিলেন, সেই জন্য আমরা ভগবানের কিছু আভাস পেতে পারি, আভাস মাত্র পাই। হে স্বামীজি, তোমার জন্ম দিবসে, তোমার আবির্ভাব দিবসে, এই দিব্য দিনে তোমার কাছে আমরা কৃতজ্ঞ। এইটা অন্তত একবার বলি। স্বামীজি বলছেন যদি তুমি কারোর কাছে কোনো উপকার পেয়ে থাকো, সারা জীবন সেটা মনে রাখবে। কারোর কাছে বিন্দু মাত্র যদি উপকার পেয়ে থাকো, সারা জীবন তার জন্য তুমি সেটা মনে রাখবে, এবং তাকে তুমি মনে করবে আমি তার কাছে ঋণী। কিন্তু আমরা বাঙালিরা কি করি, যে আমার উপকার করেছে আগে তার ব্যবস্থা করি, সে যাতে আমাকে না চিনতে পারে। কি বলে, একটা আছলা দেওয়ার চেষ্টা করি। স্ল্যাং বলবো না, 12ই জানুয়ারি আছে, স্বামীজি বলেছেন, যদিও স্বামীজি সবসময় স্ল্যাং ইউজ করতেন, কি করব, সরলতার তো শেষ কথা ছিল। প্রচন্ড খিদে পেয়েছে, বসে আছে অখণ্ডানন্দ রান্না করছে, আর স্বামীজি রেগে গালাগালি করছে। তার মধ্যে গালাগালি মানে সে একদম শেষ নিমিত্তে, সেই কথাগুলো আর উচ্চারণ করছি না সাধু বেশে, তো গালাগালি দিচ্ছে।
গঙ্গাধর অখণ্ডানন্দজি তাড়াতাড়ি রান্না করেছে, স্বামীজির সামনে বসিয়েছে, রান্নাটা ভালো হয়েছিল, গপ গপ করে খেয়েছে, করে বলছে ওরে গঙ্গা কিছু মনে করিস নি, মাথাটা কেন গরম হয়েছিল, পেটে খিদে ছিল তাই, এখন শান্ত হয়ে গেছে, আমার মনও ঠান্ডা হয়ে গেছে। তো স্বামীজির সঙ্গে তুলনা করা যায় না। আমি আজকে শুনছিলাম যে 3:30 মানে 3:30 শুরু করতে হয়, মিশনের কাজ এরকমই, 3:30 মানে স্বামীজি বলতেন 6টায় বক্তৃতা, পৌঁছতেন 7:30। নিয়মের বাইরে, নিয়মের বেড়ার বাইরে তিনি ছিলেন, কিন্তু লোকে অপেক্ষা করতেন 6টা হোক, 7:30 হোক, 8:30 হোক, স্বামীজি আসতেন কখন, 4টে কথা অন্তত বলবেন। আপনারা চিন্তা করুন না, 27 সেপ্টেম্বর ওই 1893 সালে কি হচ্ছে, স্বামীজি সেদিন দেখতে এসছেন শিকাগোতে, তখন বক্তৃতা দেওয়া গেছে, স্বামীজি বিখ্যাত হয়ে গেছে, সেদিন তিনি শুনতে এসছেন। শুনতে আসার পর হলের লোকেরা তাকে নিয়ে ডায়াসে বসাচ্ছে যে আপনি এখানে বসুন, কিছু বলুন। স্বামীজি আজকে তো আমার দিন নয়। যখন স্বামীজিকে বসাচ্ছে তখন একজন খ্রিস্টান বক্তৃতা দিচ্ছেন এবং তিনি কি বলছেন, চায়নাতে আমরা খ্রিস্টানিটি প্রচার করতে গিয়েছিলাম, চায়নার লোকেরা আমাদের হেল্প করেনি, নানা রকম বাধা দিয়েছে। স্বামীজি বললেন, যখন বলতে উঠলেন সবার অনুরোধে, সবার হলের সবার অনুরোধে যখন বলতে উঠলেন, স্বামীজি বললেন আমি কিন্তু যদি খুব নির্মম কোনো সত্য কথা বলি, এই খ্রিস্টান লোকেরা সেটা মেনে নিতে পারবেন তো? স্বামীজি প্রথম কথা বলছেন, আপনি কেন চায়নাতে খ্রিস্টানিটি প্রচার করতে গেছেন? তাদের কি ধর্ম নেই? চায়নাতে যে লোকগুলো খেতে পাচ্ছে না তাদের জন্য কি আপনারা কিছু করেছেন? ভারতবর্ষে এত লোক, এই যে কদিন আগে দুর্ভিক্ষ গেল, এত হাজার হাজার লোক মরে গেল, আপনারা তাদের ধর্ম দিতে গেছেন। ভারতের ধর্মের অভাব নেই, চায়নাতে ধর্মের অভাব নেই, জাপানে ধর্মের অভাব নেই, ধর্ম আমাদের প্রচুর আছে, আমরা সবাইকে তা দিতে পারি। তো আমাদের খাদ্য নেই, তোমাদের যদি কিছু দেওয়ার থাকে তাহলে খাদ্য দাও। পরিষ্কার কথা, একটা কথা, এটাই ধর্ম। মন এবং মুখ এক যদি হয় তাহলে স্বামীজিকে ভালোবাসি, যদি মন আর মুখ এক না হয় তাহলে স্বামীজিকে আমরা ভালোবাসি না, যেটা আমরা প্রতি ক্ষেত্রে উপভোগ করতে চাই। শ্রীরামকৃষ্ণ বলছেন ভাবের ঘরে চুরি করো না। ভাবের ঘরে চুরি অনেক মানুষকে তিনি দেখেছেন, কিন্তু দেখেছেন তিনি বলছেন, নরেনকে দেখলুম তার চোখ দুটো আকাশের দিকে, তার ভাবের ঘরে চুরি নেই। যখন স্বামীজি সম্বন্ধে সবাই বলছে যে এই ছেলেটি বয়ে গেছে, হোটেলে গিয়ে, চাচার হোটেলে গিয়ে মাংস খাচ্ছে পেঁয়াজ দিয়ে, আর সিগারেট টানতে টানতে রাস্তা দিয়ে যাচ্ছে, ঠাকুর বলছে দুঃশালা, বেশ করেছে, তোর বাবার কি, তার ভাবের ঘরে চুরি নেই। স্বামীজির একটা সাংঘাতিক উপদেশ, আমরা এর সঙ্গে আলোচনা করতে পারি এই কথাটার মধ্যে। দেখুন কি সুন্দর, স্বামীজি খুশি হয়েছে। স্বামীজি একটা বলছেন দারুণ কথা, বলছেন সেলফ রেসপেক্ট আর সেলফ এস্টিম। যদি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে রোজ ধন্যবাদ না দাও, তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার সঙ্গে কথা বলবার জন্য সুযোগ হারাচ্ছ। কেউ বিশ্বাস করতে পারি এটা? আমাদের সেলফ রেসপেক্ট নেই। আমরা ভাবি আমার এই কাজটা ভগবান করে দিই। আজকে এই যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অনুষ্ঠান, আমরা কি বলবো যে ভগবানের কৃপায় আমরা করেছি? না, স্বামীজি বলছেন না, এখানে ভগবানের কোনো ক্রেডিট নেই। ক্রেডিট আছে তোমার পরিশ্রমে, তোমার সততা, তোমার লোকের কাছে নিজের উন্মুক্ত করা, নিজের পিঠ চাওড়াও, নিজেকে ধন্যবাদ দাও, সেলফ রেসপেক্ট করো। আর এটা তো ঘটনা, আমাদের বেদান্ত তাই বলছে। স্বামীজি তো বাজে কথা কিছু বলছেন না। বেদান্ত কি বলছেন? বলছেন ঈশ্বর দ্রষ্টা স্বরূপ, সর্বধি সাক্ষী ভূতম ভাবাতীতম নিরঞ্জনম। তিনি কি বলছেন? তিনি সমস্ত ব্যাপারের হচ্ছে সাক্ষী স্বরূপ। আমার পাপ, আমার পুণ্য আমি তৈরি করছি, আমার কার্মিক সংসার আমি করছি, ইটস মাই ওয়ার্ল্ড। এখানে ভগবানের হাত নেই। স্বামীজি এটা আমাদের বারবার মাথার মধ্যে ঢোকাতে চাইছেন। আমরা কিন্তু শনি মন্দিরের সিন্নি খাবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। যদি শনির সিন্নি খাই তাহলে আমার পাপ কর্ম কেটে যাবে। আমি হাতে যদি একটা কবচ করি তাহলে আমার গত জন্মের পাপ কেটে যাবে। আমার বাড়িতে রোগ হয়েছে, তাহলে একটা শেতলার জল দিই, তাহলে আমার পাপ কেটে যাবে। সরি, কোনো দিন হয়নি, কোনো দিন হবে না। এটা শুধু বুজরুকি। স্বামীজি এটাই বলছেন, এটা হচ্ছে বুজরুকি। এর মধ্যে কোনো ধর্ম নেই। ধর্ম আছে নিজের প্রতি সৎ থাকা, নিজের সততা থাকা, নিজের মনুষ্যত্বকে প্রকাশ করা। যদি আমি মনে করি এই আশ্রমে হেল্প করব,
আমার বাপ, দাদা, ছেলে, মেয়ে, নাতি যা বলে বলুক, আমি করবই, কারণ আমি এটা আমার রাস্তা ধরে নিয়েছি। যদি মনে করি আমি আশ্রমে যাব না, যাব না। আমাকে পুলিশে জোর করে ঢোকালেও আমি যাব না। ইটস মাই ওয়ার্ল্ড। এখানে কেউ ঢুকতে পারে না। এখানে আমার সততা, আমার সঙ্গে আমার ধর্ম, আমার মানবতার ধর্ম। কি সুন্দর বলছেন দেখুন, মিথ্যা আর সত্যের মধ্যে 4 আঙুলের তফাৎ। আজকালকার ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, আমরা একটা বুড়ো আঙুলে টিপি, লাইক আর ডিসলাইক, ব্যাস হয়ে গেল। আর ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ফেসবুক ইউনিভার্সিটিতে যা ছাপে তাই বিশ্বাস করি, কোনোদিন ওর ভেতরে যাই না। ধরুন কালকে লিখলো অমুক শিবলিঙ্গ স্বয়ম্ভু, মানে তিনি মাটির থেকে ক্রেনে, সরি বাজে কথা বলছি, আবার মাটির থেকে নিজে 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 উঠেছেন। কিন্তু তার তলায় যে ছোলা দেওয়া ছিল, জল দেওয়া ছিল, ছোলা গাছগুলো ফুলে উঠেছে, শিবটা ভেসে উঠেছে, সেটা কেউ লিখছে না। তার মধ্যে শিবের নানা স্তুতি আরম্ভ হয়ে গেল, পার্বতীর নানা স্তুতি হয়ে গেল, হিন্দু ধর্ম পুনর্জাগরুক হয়ে গেল, সনাতন ধর্ম যেগুলো হেরে যাচ্ছিল, সনাতন ধর্ম সবাই তো কেড়ে নিয়ে চলে যাচ্ছে, সনাতন ধর্ম পুনর্জাগরুক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো তুলিয়ে দেখি না ওর ভেতরে কি সায়েন্স আছে, ওর মধ্যে কি ঘটনা আছে। স্বামীজি বলছেন না, এটা হবে না। যা চোখে দেখছো, যা কানে শুনছো, তার মধ্যে 4 আঙুলের তফাৎ। কানে শোনা মানে ফেসবুকের দেয়ালে যা দেখছো সেটা ঠিক নাও হতে পারে। তোমাকে নিজেকে পরীক্ষা করতে হবে। এখন তো পরীক্ষা ব্যবস্থা ওই হয়ে গেছে, শুধু পয়েন্ট মারো, টিক মারো আর না টিক মারো, খালি বক্সে টিক দাও, দেখতে যাবার দরকার নেই। যার জন্য আজকে ছাত্রছাত্রীদের এই অবস্থা, কেউ পড়াশোনার মধ্যে দেখতে ঢোকেই না। সারাদিন খালি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, হয় ইউটিউব, নাহলে শর্টস, নাহলে রিলস, নাহলে ইনস্টা, এই চলছে সারাদিন। খালি মনে কি করে খুশি। আমার মনে খুশি পেতে গেলে আগে নিজেকে বিদ্যা অর্জন করতে হবে, নিজেকে পড়াশোনার রাজত্বে ঢুকতে হবে। 20টা 25টা বছর নিজেকে যদি নিযুক্ত করতে পারো, তবেই তুমি এন্টারটেনমেন্ট পাওয়ার, এন্টারটেনমেন্ট দেওয়ার উপযুক্ত হবে, পাওয়ার না। পাওয়ার জন্য তো গায়ে একটা পালক দিয়ে ঘষলেও সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। কিন্তু সুখ আর শান্তি একসঙ্গে পেতে গেলে নিজেকে পরিশ্রম করতে হবে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম এগুলোকে অধীত করতে হবে। আমি সবসময় বাবা মায়েদের কাছে রিকোয়েস্ট করি যে আপনাদের সন্তান, আপনাদের নাতি নাতনিদের জোর করে স্বামীজি পড়ান। 14-15 বছর ধরে তো নানা রকম ইনজেকশন নিচ্ছে, ভ্যাকসিনেশন চলছে, জন্মের পর থেকে 16 বছর অবধি নানা রকম ভ্যাকসিনেশন চলে। স্বামীজি পড়ান 5 বছর বয়স থেকে, দেখুন তার মধ্যে কি একটা সাংঘাতিক একটা বিপ্লবী ভাব জেগে ওঠে, বিদ্রোহ জেগে ওঠে। বর্তমান সমাজ ব্যবস্থার প্রতি তারা বিমুখ হয়ে যাবে, এবং তখনই ভারতবর্ষের কেন সারা পৃথিবীর সুদিন আসবে। কারণ তারা এই তথাকথিত সোশ্যাল মিডিয়ার থেকে বিরূপ হবে, ডিটক্সিকেটেড হবে, এবং ডিটক্সিকেট যখন মানুষ হয় তখন তার স্বাস্থ্য পুনরুদ্ধার হয়, আমাদের মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার হবে, মানবতা দিবসটা সফল হবে। বর্তমান দিনে আমরা বলেছিলাম যে ব্যাস পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমা আমরা সবাই মানি, যারা শিষ্য পরম্পরা, গুরু পরম্পরা ভারতবর্ষে আমরা সনাতন ধর্মী মানি। কিন্তু বর্তমান দিনের আমার মনে হয় গুরু পূর্ণিমা হচ্ছে কৃষ্ণা সপ্তমী তিথি, ওই আজ অথবা 12ই জানুয়ারি, যেদিন স্বামীজি দাঁড়িয়েছেন, জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, এবং তিনি আমাদের মানবতার ধর্ম শিখিয়েছেন। বনের বেদান্তকে আমাদের জন্য তিনি অধীত করে আমাদের ঘরেতে পৌঁছে দিয়েছেন। সেই দিনটাই বোধহয় এখন গুরু পূর্ণিমা হওয়ার সবচেয়ে বড় উপযুক্ত জীবন, কারণ তিনি আমাদের একটা উপদেশ দিয়েছেন, কোনো বড় কাজই কঠোর পরিশ্রম, কষ্ট শিক্ষার ছাড়া হয় না। একটা লেকচার আজকে এখানে দিচ্ছি, সবাই শোনবার জন্য বলে যে পলাশ মহারাজ দারুণ বলে, কিন্তু এর পেছনে কত 30-40 বছরের পরিশ্রম আছে, 30-40 বছরের পড়াশোনা আছে, গুরুর চরণের তলায় শুনে তার গুরুমুখী বাক্য শোনা আছে, ইউটিউব সার্চ করে করে সমস্ত মহারাজদের কথা শোনা আছে, সেইগুলোকে আবার তার লাইনকে দেওয়ার জন্য, শোনার জন্য সারা রাত্রির জায়গা আছে। পরিশ্রম ছাড়া কখনো হয় না। আমি শুধু এখান থেকে আবার তো এআই এর যুগ, এখন শুধু ওইকে চ্যাট জিপিটি কে বললেই হবে তুমি একটা লেকচার তৈরি করে দাও, ফটাফট লেকচার তৈরি করে দিচ্ছে, বাংলা হোক, হিন্দি হোক, ইংরাজি হোক, উড়িয়া হোক, যাও পাঠ করে দিচ্ছে, লোকে সেগুলো মুখস্থ করছে আর উগড়ে দিচ্ছে। কিন্তু তাতে কি হচ্ছে?
আমার মনুষ্যত্ব যাচ্ছে, না আমি মানুষ হতে পারছি, না আমি পৃথিবীতে আসা আমার সার্থক হচ্ছে, কিছুই হচ্ছে না। শুধু একটা ওই অশ্বডিম্ব তৈরি হচ্ছে, যার ওপরও নেই নিচেও নেই। তাই স্বামীজি মহারাজকে আজকে প্রয়োজন, সেই জন্য আমরা তার শরণাগত হয়েছি। আর দুই একটি কথা বলে আজকে শেষ করব। ঠাকুর স্বামীজি বলছেন, ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে। আমার ইচ্ছা শক্তি যদি তীব্র হয় তাহলে সেটা জগৎকে উল্টে দিতে পারে। তার জন্যে তিনি একটা কথাই বলছেন, ওঠো, জাগো, থেমো না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো। ওই সিসি বললাম, পরের ডিটা হচ্ছে ডেস্টিনেশন। আগে একটা টার্গেট ঠিক করো, আমি এখানে পৌঁছতে হবে। প্রথমে কনফিডেন্স, আমি পৌঁছতে পারবো। কনসেন্ট্রেশন, আমাকে পৌঁছতে হবে। ডেস্টিনি, এটা আমার ডেস্টিনি, আমি এই জায়গাটা অধিকার করব। তারপরে ডিটা হচ্ছে ডেডিকেশন, তার জন্য যা ইচ্ছা ত্যাগ করতে হবে, যা ইচ্ছা ত্যাগ করতে হবে। মানুষ এই যে বর্তমান দিনে সব মনোবিদরা বলে না, 6 ঘন্টা ঘুমোবে, 7 ঘন্টা খাবে, 8 ঘন্টা প্রোটিন নেবে, 9 ঘন্টা ওই করবে, এতে মানুষ কখনো সফল হয় না। 3টে ভদ্রলোকের মধ্যে কি কমন আছে বলুন দেখি? টেলসা, জামশেদজি টাটা আর আমাদের বিনোবা ভাবে, আর ওই যে আর মহাত্মা গান্ধী, এদের মধ্যে কি কমন আছে বলুন তো? এরা সবাই ইন্সপায়ার্ড স্বামীজির কথা শুনে। এর সঙ্গে ম্যাক্স মুলার আছে, গুডউইন আছে, কে নেই? সারা পৃথিবীর যত মনোবিদ, দার্শনিক সবাই এই স্বামীজির কথাতে উদ্বৃত। আমরা বাঙালিরা শুধু নই, আমরা বলি ও বিবেকানন্দ নয়, বিবিকা আনন্দ। আমরা এই কথা আমরা বলি, আজকে বলি না, কিন্তু এত কাল বলে এসছি। আর গিয়ে কি হবে? যারা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত বা মিশনকে ভালোবাসে বা রামকৃষ্ণ অর্ডারকে ভালোবাসে, তারা ছাড়া বলে গিয়ে কি হবে? ও তো কতগুলো লোক বক বক করবে, হাততালি দেবে, একটু কমলা লেবু দেবে, মিষ্টি দেবে, কথা শেষ হয়ে যাবে। কিন্তু আমার যে প্ল্যাটফর্মটা সেখানে উন্নত হতে পারে, সেটা কিন্তু কারোর ধারণা নেই, সেটা কেউ চিন্তাই করতে পারে না। কারণ আমরা বিবেকানন্দকে বলি বিবিকা আনন্দ। সেম টু আস, সেম টু আস। টেলসা হয়ে গেল আজকে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি স্বামীজির সঙ্গ করে। ম্যাক্স মুলার কত বড় প্রশংসা করছেন, বিবেকানন্দকে না জানলে পরে বৈদিক সত্যকে জানা যায় না। মহাত্মা গান্ধী বলছেন, আমি যখন সমস্ত এগুলি পড়াশোনা করলাম, স্বামী বিবেকানন্দ রচনাবলী, তখন আমার ভারতীয়তা জাগ্রত হলো। আর আমাদের ঘরের ছেলের কথা ছেড়ে দিন, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি স্বামীজিকে তার ধ্রুবতারা করেছিলেন। স্বামীজি যেমন ঠাকুরকে প্রথম গান শুনিয়েছিলেন, যাবে কি দিন আমার বিফলে চলিয়ে, বা তুমি আমার জীবনে ধ্রুবতারা, নেতাজি বসু সেটা করে দেখিয়েছিলেন। তাই ভারতবর্ষকে তিনি প্রথম স্বাধীনতার স্বপ্ন দেখাতে পেরেছেন। সত্যিকারের স্বাধীনতা, এই বর্তমান দিনের স্বাধীনতা নয়, সত্যিকারের স্বাধীনতা তিনি দেখাতে পেরেছিলেন ভারতবর্ষের চোখে, যে আমরা স্বাধীন হতে পারি, যে স্বাধীনতা আমরা জয় করে নিতে পারি, অপরের হাত থেকে ছিনিয়ে নিতে পারি। তিনি তো তার আদর্শই করেছিলেন স্বামী বিবেকানন্দকে। আর বলছেন আর একটা কথা, এইরকম কথা বলতে বলতে, সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম, এসব কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা জিনিস তৈরি হয়, কি বলুন তো? সেটা হচ্ছে অ্যারোগেন্স, অহংকার। আমি সব পারি, আমি অহং ব্রহ্মাস্মি, আমরা বলি না, অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি। এইসব যখন বেদান্ত আমরা আলোচনা করি, করতে করতে আমাদের মধ্যে একটা অহংকার জাগ্রত হয়। স্বামীজি বলছেন, অহংকার যদি তোমার তৈরি হয়েছে, তোমার লাইফ শেষ হয়ে গেছে, তুমি ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছো। সবচেয়ে আগে এটার দিকে খেয়াল রাখতে হবে যে একটা কাজে আমি সাকসেস হয়েছি, সেটা আমি মনে করি আমার ইচ্ছাতে হয়েছে, আমার পরিশ্রমে হয়েছে, কিন্তু অ্যারোগেন্স না তৈরি হয়। কারণ এর একটা কাজের সাকসেস হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরগুলো কিন্তু আমি একা জোগাড় করিনি, আর অনেক মানুষ সেগুলোকে ছোট 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 করে জোগাড় করেছে, তবে এই কাজটা সাকসেস হয়েছে। অ্যারোগেন্স যদি থাকে তাহলে কিন্তু এই ধর্মটা আবার দূরে চলে যাবে। তাই আমরা শেষ কথা বলি, স্বামীজির শেষ উপদেশ আমাদের, শুধু বড় হইও না, শুধু বড় হইও না, বড় মানুষ হও। শুধু বড় হইও না, বড় মানুষ হও,
আমার মধ্যে যেন মান আর হুঁশ প্রপার জায়গায় থাকে। হে স্বামী বিবেকানন্দ মহারাজ, তোমার চরণে আজকে আমাদের এই প্রার্থনা, তুমি আমাদের শুধু বড় করে দিও না, বড় লোক বড় মানুষ করো, আমাদের সেই জায়গাটায় পৌঁছে দাও যেখানে আমি নিজেকে জানতে পারি। আর তোমার চরণে এই বাক্য পুষ্পাঞ্জলি দিয়ে এই শেষ প্রার্থনা, আমাদের মানুষ করো। হে জগদম্বে, আমাদের মানুষ করো, আমরা যেন অপরের দুঃখে কাঁদতে পারি, অপরের দুঃখে তার পাশে দাঁড়াতে পারি, অপরের সুখে যেন হাসতে পারি। স্বামীজি বলছেন যে অপরের দুঃখে কাঁদা যায়, কিন্তু অপরের সুখে হাসা যায় না। তখন ভেতরে না একটা কোথায় লাগে, ওটা বোধহয় ব্ল্যাক মানি পয়সা। কেউ যখন সুখী থাকে ওটা বোধহয় অন্যরকম করে ইনকাম করেছে। না, বিশ্বাস করতে হবে, অপরের সুখে হাসতে হবে, অপরের দুঃখে কাঁদতে হবে, তবে আমরা স্বামীজি মহারাজকে ঠিক ঠিক অনুসরণ করতে পারবো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম বাধিত বিগ্রহম বৈ ঈশাবতরম পরমেশ্বর বিক্রম তং রামকৃষ্ণম শিরস নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম ঐং সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমস্তে। জয় ঠাকুর, জয় ঠাকুর। ধন্যবাদ পলাশ মহারাজকে।